আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ক্যানভা দিয়ে কিভাবে বেসিক ডিজাইনগুলো করা যায়। তো সেজন্য আমাদেরকে প্রথমে ক্যানভা ওয়েবসাইটে যেতে হবে। এরপরে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করতে হবে। এখানে অনেক অপশন আছে যেরকম হোয়াইট বোর্ড ডক। আমরা ধরেন আমরা মনে করেন একটা কাস্টম ডিজাইন করতে চাচ্ছি, তো কাস্টম সাইজে ক্লিক করব। এরপরে উইডথ যেটা আমরা চাচ্ছি সেটা আমরা উইডথটা দিয়ে দিব। এরপরে আমরা হাইট যেটা চাচ্ছি সেরকম একটা হাইটও দিয়ে দিব। এগুলো দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমরা সেই ব্ল্যাঙ্ক শিটটা পাবো যেখানে আমরা ডিজাইনটা শুরু করতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে এলিমেন্টসে গেলে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস লাইক স্কোয়ার, তারপরে বিভিন্ন স্টিকার পাবো। টেক্সটে গেলে টেক্সটের স্টাইল পাবো। আপলোডসে গেলে আমরা কোনো ফটো আপলোড দিতে পারবো। ধরেন বাইরে আমার কোনো ছবি আছে, সেইটাকে টেনে নিয়ে আমি যদি এইখানে রেখে ছেড়ে দেই তাহলে সেটা আপলোড হয়ে যাবে। তো এরপরে যে অপশনটা আছে, আমরা বাম পাশে নিচে যদি যাই, এরপরে আছে ড্র অপশন। সো ড্র অপশনে গেলে আমরা বিভিন্ন কোনো কিছু ড্র করতে পারবো। এখান থেকে পেন্সিল নিয়ে আমি ড্র করছি লাল কালি। এখানে রাবারও আছে, রাবার দিয়ে ওর উপর ক্লিক করলে আবার ওইটা মুছে যাবে। অনেক কালারের পেন্সিল আছে, এগুলা দিয়ে ড্র করতে পারবো। এরপরে নিচের অপশনে আছে প্রজেক্ট। এখানে আগে থেকেই তৈরি করা বিভিন্ন কাস্টম ডিজাইনগুলো আমরা পাবো, সেগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। এরপরে অ্যাপসের অপশন আছে, এটা বেশি প্রয়োজন পড়ে না। এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি চাইলে। তো চলেন আমরা ডিজাইন শুরু করি। আমরা এলিমেন্টে গেলাম, এরপরে এখান থেকে স্কোয়ার এলিমেন্ট একটা ধরে নিয়ে আসলাম। এবার কালারে গেলাম, উপরে কালারের অপশন আছে। এখানে গিয়ে আমি কালারটা বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারছি ইচ্ছা করলে। আমি চেঞ্জ করে এই অরেঞ্জ টাইপের কালারটা ধরে নিলাম। এরপরে এই যে নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন গোল করে ঘোরানোর মতো, এটা দিয়ে আমি এই শেপটাকে যেভাবে ইচ্ছা যেদিকে ইচ্ছা অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। তারপরে এই ডান পাশে বাম পাশে যে দাগগুলো আছে এগুলো দিয়ে আমরা শেপটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো আমরা একটা শেপ নিলাম, আর একটা শেপ নিলাম। এই শেপটাকে একটু বাঁকা করলাম, বাঁকা করে এখানে এটাকে পজিশন করলাম। হ্যাঁ, এইভাবে পজিশন করলাম। এরপর এই শেপটাকে সিলেক্ট করে যদি আমি রাইট ক্লিক করি, এই অপশনে যাই অথবা এই থ্রি ডটে যাই, তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে, লাইক কপি, কপি স্টাইল, পেস্ট। এখান থেকে যদি কপিতে ক্লিক করি, আমরা ধরেন এটাকে কপিতে ক্লিক করলাম, ঠিক আছে? তো কপিতে ক্লিক করে জিনিসটা কপি হয়ে যাবে। এরপরে যদি আমি অপশনে গিয়ে আবার পেস্ট করি, তাহলে দেখেন এই জিনিসটা ডাবল হয়ে গেছে, মানে একটা ডুপ্লিকেট তৈরি হয়েছে। কপি করে পেস্ট করলাম। আবার এই অপশনে গিয়ে যদি আমরা ডুপ্লিকেট করি, তাহলেও এরকম একটা হুবহু আর একটা কপি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এই কপিটার কালার যদি আমি চেঞ্জ করি তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন। দেখতে পেয়েছেন যে আপনার কালারটা চেঞ্জ করলাম, তো বোঝা গেল। এরপর যদি ডিলিটে ক্লিক করি তাহলে কি হবে? ডিলিট হয়ে যাবে। এরপর যদি লেয়ারে যাই, লেয়ারে আমাদের মূলত বেশি কাজ। এই লেয়ারে যদি যাই, অপশনে ক্লিক করি, তারপর লেয়ারে গিয়ে যদি আমি এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করি, তাহলে কি হবে? এই শেপটা পিছনে চলে যাবে। আর সেন্ড ব্যাক করলে একেবারে পিছিয়ে চলে যাবে। তো আমি সেন্ড ব্যাক করলাম, একেবারে পিছিয়ে চলে গেল শেপটা। তো এরপর যদি কমেন্টে ক্লিক করি তাহলে আমরা এখানে কি করতে পারবো? কমেন্ট লিখতে পারবো। এখানে ধরেন আমরা একটা র্যান্ডম কমেন্ট লিখলাম। তো এই কমেন্ট এভাবে আমরা লিখতে পারবো। আবার অপশনে গিয়ে যদি আমরা লিংক করি, তাহলে আমরা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো কিছুর লিংক এখানে কি করতে পারবো? পেস্ট করতে পারবো। তো ধরেন আমরা একটা বাইরের ওয়েবসাইট থেকে লিংকটা কপি করলাম। কপি করে এরপরে এখানে পেস্ট করে দিলাম। এই লিংকে গেলাম এবং লিংকে গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে? এই শেপটার উপর ক্লিক করলে আমরা ওই লিংকে যাওয়ার একটা অপশন পাবো বা লিংকে যেতে পারবো।
এরপর যদি আমরা এখানে একটা পিকচার দিতে চাই তাহলে কি করতে হবে, আমরা এই আপলোডে গিয়ে পিকচার দিতে পারি, আবার যদি চাই বাইরে থেকে একটা পিকচারকে ধরে টেনে এনে এইখানে রেখে দিলাম। ঠিক আছে, এখন এই পিকচারটা আমার বড় করা লাগবে, তো এটাকে বড় করলাম, বড় করে সুন্দর করে প্লেসমেন্ট করলাম। এখন আমরা চাচ্ছি এই পিকচারটা এই ডিজাইনগুলোর নিচে যাবে, তাহলে কি করতে হবে, এর আগেও আমরা যেটা করেছি যে এখানে অপশানে গিয়ে তারপরে আমরা এখান থেকে কি করব, এটার উপর ক্লিক করব, ক্লিক করে অপশানে যাব, অপশানে গিয়ে লেয়ারে যাব, লেয়ারে যেয়ে ধরেন এটা আমরা একদম পিছিয়ে যাচ্ছি, সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এটাকে একটু সুন্দর করে অ্যালাইন করলাম। ঠিক আছে, এটা অ্যালাইন করতেছি। ঠিক আছে, তো এরপরে কি করব, এখানে আমরা একটা টেক্সট নিচে দিতে যাচ্ছি, তো এখান থেকে টেক্সটে গিয়ে আমরা একটা হেডিং নিলাম, অ্যাড এ হেডিং। এখানে দেখেন বিভিন্ন ধরনের হেডিং আছে, এই হেডিং এর আমরা আবার এই যে ফন্ট চেঞ্জ করতে পারবো। উপরে যে এখানে ক্যানভা সেন্স এখানে লেখা ছিল সেখানে ক্লিক করেছিলাম, করে যে এখানে লিংক, এখানে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি আছে, তো আমরা এখান থেকে আমাদের ফন্ট টাইপোগ্রাফি এগুলো চেঞ্জ করতে পারবো। আমি একটা স্পার্টান টাইপোগ্রাফি চুজ করলাম। এরপর এই লেখাটাকে আমি একটু সাইজ করি, একটু ধরেন বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে নিয়ে আসলাম, সরি। এরপরে এই যে কোনায় যে অপশনটা আছে না, এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারেন, তো এটা দিয়ে একটু ছোট করলাম, ছোট করে প্লেস করলাম, প্লেস করে আর একটা প্যারাগ্রাফ লেখা নিলাম, ছোট ফন্টের লেখা নিয়ে এখন ধরেন দুইটা দুই জায়গায় রাখছি। এখন আমি চাচ্ছি যে দুইটাকে একই অ্যালাইন করব, একই বাম দিকে এক সোজা সোজা রাখবো, তো দুইটাকে শিফট চিপে দুইটাকে সিলেক্ট করব, একটা একটা করে ক্লিক করব মাউসে, সিলেক্ট করে কি করব, অ্যালাইন এলিমেন্টসে যাব, লেফটে অ্যালাইনমেন্ট করতে চাইলে লেফটে ক্লিক করব। আমরা যদি চাইতাম যে না লেফটে না করে মিডিলে করতে চাই, তাহলে ওইখানে গিয়ে আমরা মিডিল অ্যালাইনমেন্টে গিয়ে মিডিল করলে মিডিল বরাবর এই দুইটা লেখা সুন্দরভাবে অ্যালাইন হয়ে যেত। এরপর ধরেন আমরা ডান পাশে আরো কিছু এলিমেন্ট দিতে চাচ্ছি, এলিমেন্টে গিয়ে একটা শেপ নিলাম, এরপর শেপটাকে উপরে গিয়ে কালার করলাম, কালার করে এই যে ডান সাইডে উপরের দিকে রেখে দিলাম। এরপর আমি যদি এই শেপটাকে কপি করতে চাই, কন্ট্রোল অল্টার চিপে গিয়ে টান দিলে ওইটা ধরে আবার এটা কপি হয়ে যাবে, অথবা আপনারা অপশনে গিয়েও কপি করতে পারেন। তো এই শেপটাকে আমরা দুই তিনটা কপি করলাম, কপি করে আমরা কি করব, এবার এই শেপগুলোকে একটু ছোট বড় করে নেব, একটু ছোট বড় করে নিলাম, ছোট বড় করে একটু ডান দিকে সবগুলোকে একটু সুন্দর করে সাজানোর একটু চেষ্টা করছি। তো এইভাবে এই শেপগুলোকে আমরা ডান সাইডে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো একটু ছোট করছি, একটু বড় করছি, যাই হোক এভাবে আমরা সবগুলোকে সাজিয়ে একটা সুন্দর একটা শেপে নিয়ে আসলাম। আরেকটা জিনিস, আপনারা যদি কোনো শেপ বা পিকচারের ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে চান, মানে জিনিসটাকে যদি একটু ঝাপসা দেখাতে চান, মানে এর পিছন দিয়ে যদি অন্য একটা জিনিসকে দেখাইতে চান, তাহলে আমরা থ্রি ডটে যেতে পারি, গিয়ে এখানে ট্রান্সপারেন্সির একটা অপশন আছে, এইটাতে গিয়ে আমরা ট্রান্সপারেন্সিকে কমাতে বা বাড়াতে পারি। যত কমাবো নিচের জিনিসটা তত দেখা যাবে, যত বাড়াবো তত এটা কালারটা বা এই এলিমেন্টটা উপরের টুকু দেখা যাবে, নিচেরটা দেখা যাবে না। এরপর আমরা চাচ্ছি যে এই যে ডিজাইন আমরা করলাম এটাকে ডাউনলোড করব, তাহলে আমরা শেয়ারে যাব, শেয়ারে গিয়ে ডাউনলোডে যাব, এখানে অপশন আছে পিএনজি, জেপিজি, বিভিন্ন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারেন। আমরা জেপিজি সিলেক্ট করলাম, জেপিজি সিলেক্ট করে এরপরে আমরা চাইলে এখানে সাইজ বা কোয়ালিটি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যত ভালো সাইজ বা আমরা যদি ভালো কোয়ালিটি চাই তাহলে আমরা এই কোয়ালিটি বা সাইজ কমাতে অথবা বাড়াতে পারি। এরপরে আমরা ডাউনলোডে ক্লিক করলে জিনিসটা আস্তে আস্তে ডাউনলোড হওয়া শুরু করবে, ডাউনলোড হয়ে আমরা যেখানে রাখতে চাই এটাকে সেখানে নিয়ে সেটা সিলেক্ট করে সেই ফোল্ডার বা সেই ডাইরেক্টরিটা সিলেক্ট করে আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের এই ডিজাইনটা কি হবে,
সেভ হয়ে যাবে। এরপর আমরা এই সেভ হওয়া জিনিসটাকে যদি ওপেন করি তাহলে দেখতে পারবো আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, একটা সুন্দর ডিজাইন। মোটামুটি আমরা এমনি একটা ডেমো ডিজাইন করলাম, এটাকে যেভাবে ইচ্ছা আপনারা সুন্দর করতে পারেন। আপনাদের যত ক্রিয়েটিভিটি আছে সেটা দিয়ে আপনি একটা ডিজাইনকে যত সুন্দর ইচ্ছা এখান থেকে সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারেন। এখন ধরেন আমরা এই টাইপের একটা ডিজাইন ইলাস্ট্রেটরে করতে চাচ্ছি, তাহলে কি করব? ইলাস্ট্রেটর ওপেন করে এরপরে আমরা ক্রিয়েট নিউ এ গিয়ে এখানে আমরা ডান সাইডে, যে ডান সাইড আছে না, ডান সাইডে দেখতে পাবো যে একটা মানে উইডথ আর হাইট ঠিক করার একটা অপশন আছে। এখানে আমরা উইডথটা ঠিক করে দিব। উইডথটা আমরা ধরেন দিলাম 1100 পিক্সেল, আর আমরা ধরেন হাইটটা কত দেওয়া যায়, হাইটটা ধরেন এটাই রেখে দিলাম। এরপরে যদি আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করি তাহলে দেখতে পাবেন, আমরা যদি ক্রিয়েট নিউ ক্লিক করি তাহলে দেখতে পাবেন এমন একটা আমাদেরকে ক্যানভাস দিয়ে দিছে। তো এই ক্যানভাসটাতে আমরা যাব, যে আমরা একটা শেপ নিব, শেপ টুল থেকে, রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল আমরা একটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম একটা। রেক্ট্যাঙ্গেল নিয়ে এর বর্ডার কালার নান করে দিলাম। এরপরে একটা পেন টুল দিয়ে একটা পয়েন্ট অ্যাড করলাম, পেন টুলের অ্যাড পয়েন্ট টুল দিয়ে। এরপরে কি করলাম, আমরা ধরেন এই যে পয়েন্ট সিলেক্টর টুল দিয়ে আমরা ওই পয়েন্টটাকে ক্লিক করে একটু ভিতরের দিকে নিয়ে নিলাম। এরপরে এটাকে একটু প্লেসমেন্ট করি। প্লেসমেন্ট করা হয়ে গেলে আমরা কি করব, প্লেসমেন্ট করা হয়ে গেলে এটাকে আমরা একটা কপি করলাম, কন্ট্রোল অল্টার টিপে এটাকে টান দিলে একটা কপি হয়ে যায়। এরপর আমরা পরের শেপটাকে যদি নিচে নিতে চাই তাহলে অপশন থেকে অ্যারেঞ্জে গিয়ে এটাকে কি করব, সেন্ড টু ব্যাক করে দিব। এরপরে উপরেরটাকে ধরেন আমি একটা কালারের ডান দিকে কালার টুলে গিয়ে একটা কালার দিয়ে দিলাম, এটা বর্ডারে কালার হয়ে গেছে, এটাকে নান করে দেই আবার, কালারটাকে নান করে দিলাম। এরপরে উপরেরটাকে সিলেক্ট করলাম, শেপটার একটা কালার দিয়ে দিলাম। এরপর আমরা ডেস্কটপ থেকে একটা পিকচার টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো এই শেপটার কালার একটু আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো শেপটার কালার যেহেতু পিকচারের সাথে ম্যাচিং করে দিতে চাচ্ছি, তো এইটা দিলাম কালার, ঠিক আছে। এবার পিকচারটাকে উপরে আনলাম, একটু পিকচারটাকে রিশেপ করি, শিফট চেপে ধরে সিলেকশন টুল করে আমরা এটাকে বড় করব যাতে পিকচারটার রেশিও নষ্ট না হয়। তো এটাকে আমরা একটু বড় করলাম এই ক্যানভাসের সাথে। এরপরে মিলাই দিলাম, মিলাই দিয়ে অ্যারেঞ্জে গিয়ে আমরা এটাকে কি সেন্ড টু ব্যাক করে দিলাম, তো পিছনে চলে গেল। এইবার আমরা চাচ্ছি একটু ট্রান্সপারেন্সিটা কমানোর আগে আমরা চাচ্ছি যে এখানে একটা শেপ নিব যেটাতে ওই লেখাটা থাকবে। তো এই শেপটা নিলাম, শেপটা নিয়ে একটা পেন টুল দিয়ে একটা পেন টুল দিয়ে একটা পয়েন্ট অ্যাড করলাম। তারপরে এই অন্য পয়েন্টটাকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট অপশন থেকে নিয়ে ডিলিট করে দিলাম। এবার এটাকে কপি করলাম, আর একটা কপি করলাম, কপি করে সুন্দর করে অ্যালাইন করি সবগুলোকে। এই তো অ্যালাইন করা প্রায় হয়ে গেছে। তো অ্যালাইন করা হওয়ার পরে এরপর আমরা ওই শেপগুলোকে সিলেক্ট করে একটু ঠিক মতো ভালোভাবে অ্যালাইন করি। এটাকে আমরা একটা সাদা কালার দিলাম, আসলে সাদা কালার দেওয়ার পরে অপশনে গিয়ে আমরা এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, পিছনের যে শেপটা ছিল সেগুলোকে সামনে নিয়ে আসলাম। এরপরে এর অপাসিটিটা আমরা একটু কমাই দিই, অপাসিটি অপশন উপরে আছে, উপরে গিয়ে নিচের যে শেপটা ছিল সেটার অপাসিটি আমরা কমাই দিই, বেশি কমে গেছে, একটু বাড়াই দেই, ধরেন কত দেওয়া যায়,
তো এটার অপাসিটি আমরা 90 করে দিলাম। এরপরে দুইটার অপাসিটি 90 করে দিয়েছি। এভাবে ধরেন আমাদের একটা মোটামুটি ওই টাইপের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে টেক্সটও অ্যাড করতে পারি। যেহেতু আমাদের আজকে মূল টপিক ক্যানভা দিয়ে ছিল, তাই আজকে ইলাস্ট্রেটরের এতটুকুই দেখাবো। এতটুকুই মার্কেটিংয়ে অনেক কাজে দিবে ইনশাল্লাহ। এভাবে আপনারা ক্যানভা বা ইলাস্ট্রেটর ইউজ করে আপনাদের মার্কেটিংয়ের জন্য বিভিন্ন ব্যানার বা পোস্টার বা এরকম অন্য কিছু তৈরি করতে পারেন। অন্য কোনো যদি পিকচার আপনাদের প্রয়োজন হয়, ক্যানভাতে আপনারা একটা অ্যাডভান্টেজ পাবেন, সেটা হলো সেখানে অনেক কাস্টম টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটগুলো ইউজ করে আপনারা জাস্ট কিছু জিনিস এডিট করে, লেখা বা অন্য কিছু এডিট করে আপনারা সুন্দর ডিজাইন করতে পারবেন। আজকে ক্যানভা বা ইলাস্ট্রেটর দিয়ে ব্যানার ডিজাইনের ক্লাস এতদূর পর্যন্তই ছিল। আপনারা এগুলো ইউজ করে আরো বিভিন্ন ধরনের পোস্টার বানাতে পারেন। সেটা বানিয়ে আপনারা আপনাদের মার্কেটিং এর কাজে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।